মাছের বাচ্চা নেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ছাদে আজকে পিকনিক করতেছি। সকালবেলা যে বোয়াল মাছটা কিনছিলাম সেই মাছটা সম্পা ছাদে রান্না করব। এই যে টমেটো দিয়া রেডিমেড টমেটো থেকে ছিঁড়ব আর ওই জায়গায় দিব। তো অলরেডি দেখেন রোদের তাপমাত্রা কিন্তু বাইরে গেছে, ছাদের গাছগুলা কীরকম নেতিয়ে পড়ছে। প্রতিদিন পানি দিই, তারপরও এই অবস্থা। তো ছাদে আসছি মূলত একটা কারণে, আমাদের সুইমিং পুলটা আবার ঠিক করে আজকে গোসল করব। আফা এটা নেকা নিয়ে আসেন আর এক বালতি পানি। আয়াত বাচ্চা বাচ্চা করতেছে, এটা যে কি সত্যি তো পচা মাছ নিয়ে কি করতেছো তুমি? এটা পচে গেছে। ইস ইস সব কিছুর মধ্যে আসতে করে দিস রে। কই দেখলাম না তো। আচ্ছা দাও, কবরে নামাই দাও। ও ও মাছ, তুমি ভালো থেকো। হ্যাঁ মাটি একটু দোয়া করে দাও মাছের জন্য। তুমি ভালো থেকো বলো। ভালো থেকো, বাই বাই। এই ওকে মাটি দিতে হবে বেশি। হ্যাঁ দাও, তুমি মাটি দাও। সার হয়ে গাছটাকে ফল দিও, ফল দিও। হয়েছে, নাইস। মাছকে ভালোবাসতাম। তুমি মাছকে ভালোবাসতা? হ্যাঁ, আরে ওটা আমি পালতাম ওই মাছটা। মরে গেছে তো, পালতে পারতাম না। এই দেখছো টমেটো পাকছে। ওই মাছটাকে যে মাছ খেয়ে ফেলছে, মেরে ফেলছে, আমরা তাকে খেয়ে ফেলবো। আমরা ওই বল মাছটা খেয়ে, মনস্টার বলটা খেয়ে প্রতিশোধ নেব, বুঝো? হ্যাঁ, বুঝছি। ঠিক আছে। আব্বা মারা যাওয়ার পর থেকে আয়াত মানে মরা কবরস্থানে গেলে নিয়ে খুব সেন্সিটিভ। আর আব্বার খুব পছন্দের মাছ ছিল এই বল মাছ। তো ওই যে রান্না শেষ, আর ওইদিকে আমাদের সুইমিং পুলের পানিও মোটামুটি ভরে গেছে। এটা গরম আমি জাল করি অনেক দিন পরে, হ্যাঁ শম্পা, ওই অনেক দিন পরে পানিতে এই পানি ছিটাও না। অনেকদিন পরেই তো শীতের মধ্যে তো ওই যে আয়াতে সেই ইডে নিয়ে গেছে, ওই যে গোসল করে যে সাতটায় জিরে নিচে আছে। না নষ্ট নেই, ওগুলো নষ্ট বুকে, খালি একটু ওয়াশ করে নিয়ে আসিস। আমাকে ভিজাই দাও তুমি। এটাই হলো আনন্দ। ঠান্ডা লাগছে আমার। আমার ঠান্ডা ছেড়ে গেছে। তোমার ঠান্ডা সেরে গেছে? ইস 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 একটু দূরে যায়, বাবার কাছে পানি আসে। মনে আছে ওই যে থুতনি কেটে গেছিল, সাবধান। তুমি ওখানে সাবান দিছিলে, তা আমি ঠোঁট কেটে গেছিল। এটা আমার দোষ। হ্যাঁ, সাবান তো আমি দিইনি, তুমি দিয়েছিলা। তুমি বসে বসে সাবান ঘষছিলা, শ্যাম্পু ফেলাইছিলা। না আর তুমি ওই শ্যাম্পু দিয়ে ই করছিলা। ঠিক আছে, আমারই দোষ, সরি ফর দ্যাট। না ওখানে ব্যথা বাবা, কোনা। আসলে আমার এই সুইমিং পুলের কোনাগুলা ইমিডিয়েটলি ঠিক করা লাগবে। এই যে সেই সামনে যে চুক্কাটা এই মিস্টেক হয়ে গেছে কি জানো না, ওই যে টাইলসের মিস্ত্রি আইছিল, ওই ও সময় থাকা করা অবস্থায় লাগছে। এটা করা লাগছিল, বুঝলে গেছিল। এই যে এই দুইটা কোনা করে দিলেই হইতো, আর কোন আর রেলিং লাগানো লাগবো, রেলিং লাগাইলে আর ওই কোনা লাগবো না। দুন দুন দুন। এই তুমি বসছো কে? তুমি ওটা নিয়ে সাঁতরাবা। আমি পারছি না। এই পানি তো ঠান্ডা, তোমার ই করতেছে না? বাবা তুমি পায়ে সাঁতার কাটি। হ্যাঁ কাটো, হ্যাঁ। ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে। না আমরা গোসল করছে। হ্যাঁ ওটা ওর শেষ শেষ গোসল শেষ, ওঠো তুমি। নিয়ে দাও নিয়ে দাও, ঠান্ডা লাগবে। সূর্য প্রায় ডুবে গেছে, দেখেন ইফতারের এখনো 10-15 মিনিট বাকি।
আজকে আমরা এই যে ছাদে ইফতারের আয়োজন করছি। ইফতার কি ডাইরেক্ট ভাত খাবো বল মাছ দিয়ে? কোথায় ইফতার করতে ভালো লাগে, ছাদে নাকি ওই যে নিচে? সাথে ছাদে। আমাদের ইফতারের মেন আকর্ষণ হইতেছে এই শরবত। দেখো কতটুকু দেবো। বিসমিল্লাহ। 2 চামচ তো মনে লাগবেই। অনেক মিষ্টি কম খাওয়াই ভালো। হ্যাঁ, মানে এগুলা এগুলা এদেরকে দিতে হবে আর ওগুলা ওদেরকে দিতে হবে বুঝছো? এটা শোনা কেন? ছোলা ভাবির পছন্দ। ওই যে আমরা তো খাবো না, আমরা খাবো হচ্ছে এগুলো খাবো, এগুলো খাবো, এগুলো খাবো। আরিহান পেঁপে খাইয়া শেষ করতেছে। পেঁপে খাইছো? খাও। তো গুড় অরিজিনালি এরকমই কালার হবে, ঠিক আছে? আর এই যে গুলানের পরে কালারটা দেখেন, সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু। মানে এটার ভিতরে কোনো কৃত্রিম কোনো কিছু মিশানো নেই। যা 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 যা। ওই যে কাছে আয়তে পানি পড়বো। কাজ নাই, ক্লাস থেকে পোলাপান চোখটা মাটিতে দেওয়া লাগে, ঠিক আছে? ও ওই রে ওই যে ওই যে ওই যে। না, এটাই যদি একটা কাঁচের গ্লাসে পারা দিত, এক ভাঙ্গে একদম পায়ের ভিতর ঢুকে দিত। তো কপালে নিয়ে মানে আমার কপালে সব হইলো আগল পাগল জুটে, যেন থেকে আমি আনি। আয় ভাবি আর ওই যে আছে এই হাসি দেয় তো একজনের কথা মনে পড়ে গেল গা। নাম বললাম না ইফতার আগে, আর নাম টাম না করলাম ওকে না নাকি? হ্যাঁ দাঁড়াও আমি এটা দেখে তো। এই যে সর্বতের সুন্দর একটা গান বেড়ে গেছে, হুম তাই না? টেক্সট আমার পুত্র দেখো কেমন হয়েছে, পানি খাইব। লবণ বেশি হয়েছে। গোলের গুড় দিয়ে একদিন একটু সদ বানিয়ে খাই তখন লবণ। লবণ ঠিক আছে না বেশি হয়েছে? কেমন টেস্ট? আমি তো এখন কনফিউজ। ওর কথা একরকম, আয়াতের কথা এক টানে খাই ফেলাইলো, তারও খাইব। শেষ করে দেব। হ্যাঁ, আখের গুড়ের শরবত আয়াত খুব পছন্দ করে। দি কলা খাইবো, আপনি বলাই দেন। দে কলাটা চলে দে, কলা দিব। দে ভালো একটা কলা দে। ও ফাটা ফুটা কলা দিছ, সুন্দর একটা কলা দে। আবার এটা মাত্র পোলা আপনি বলাই চুলে দে না রে। আয় দাঁড়াও এটা মনে রাখো। মা জি মা এটা এত মজা হয়েছে। অনেক মজা। ই করো, এটার মধ্যে একটু সুপগুলো বসিয়ে দিলে না শরবতে, তাহলে আরো ইয়ে হবে। ঠিক আছে, আগল পাগল না হলে তোর কিনা ই এত মুখে দুধ না হাই রে, পরে গলায় ঠেকবো। আচ্ছা থু থু, আচ্ছা আধে ভর্তা ভর্তা করে দে। আচ্ছা আধে ভর্তা ভর্তা করে দে, আধে ভর্তা ভর্তা করে দে। তুমি না করো কে, খায় মানে না করছে না? পোলা বিয়া করে এখন বউ নেই বোনে। ওর কাছে খুব ভালো লাগে। চিনিতে গুলাইলে কিন্তু খায় না। নেক্সট পুরা শেষ করলো। হ্যাঁ আবার গুলানি লাগবে না। না আর আর দিও না, আর দিও না, ভয় করবো না। আর দিও না। এক মিনিট। বিসমিল্লাহ। হয়েছে হয়েছে, এত লাগবো না। টমেটো মিশাই দিয়েছি গুইলে একবার এলে পেলে গেছে। টমেটো দিয়ে আমি ভাতটা ডলা দিয়ে দেখাইতে চাইছি। ভাতের কালার এরকম হয়েছে কে? হ্যাঁ কেমন জানি একটু মেরমেরে কালার, অতিরিক্ত তেল হয়েছে সম্পা তরকারিতে। যাই হোক বিসমিল্লাহ। খালি দেই উপরে থেকে। না পুরাই তেল তেল, কিন্তু মাছ মতো হয়েছে এমনি। তো যাই হোক, ইফতারিতে আমার মতো কে কে ভাত খান কমেন্টস করে জানাইন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।